আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার শামীম ভাই কি করতেছে? এই যে এত ছোট চারার যে গোড়ায় যে মাটি দিতেছেন, সমস্যা হবে না? না, সমস্যা হবে না। সমস্যা হবে না? না। বুঝছেন কিন্তু? বুঝছি ভাই। বুঝছেন? হ্যাঁ। তাহলে এখন এই মাটি দেওয়ার কারণ কি বলেন? এখন মাটি দিয়ে দিলাম, কাজটা আগে এলো, আগে এলো। ঘাস টাস কম হইব, আচ্ছা এই কারণে দিয়ে দিলাম। আচ্ছা, ঘাস আগাছা কম হইব নাকি? হ্যাঁ। মানে এরপরে যে এই জমিতে যে সেচ দিবেন তখন আর পেঁপে গাছের গোড়ায় আর পানি যাইব না, না। এই জন্য আর কি এই কাজটা করা নাকি? হ্যাঁ। এইভাবে দিয়ে আবার হইলো ওই যে এইভাবে করে ওই যে মানে পা দিয়ে ডলা দিয়ে আবার লেবেল করে দিতেছেন না, এই যে এরকম। জি জি। হুম, যাক। আর এমনি ওই যে নাইংলা টাইংলা টাইনা দিলে তো জায়গায় জায়গায় উঁচু নিচে থাকবো, পানি দিলে ওই জায়গায় পানিটা বাইজে থাকবো, তাই না? আর এইভাবে দিলে পরে পানি আর বাইজে থাকবো না। না। ছোট নাইংলা উপরে তো উপরে ধর কথা, টঙ্গে ধর কথা, নিব কেরা কি যে থাকলে তো ওই কে আমি যে একবার ই করলাম, ওই যে এই এনে যে গোবরের বস্তা ডাললাম ওই আইনে এই গোবর ভাঙলাম, তারপরে কেউ নিচে নাকি জানি না তো। ওইটা সারকে আর একটু পরে দিয়ে দিবেন। হ্যাঁ, আজকে সার দিয়ে দিবেন, আজকে সার দিয়ে কালকে ঢেকে দিবেন। ওটা মাটি দিয়ে দিবেন ওইভাবে, এই সেম এইভাবেই। আল্লাহ মাহবুব জানে কেমন হইব, তারা তো ছোট। তবে আশা করি ভালো হইব, খারাপ হইব না। এতে এতে গাছের গোড়া কিন্তু মোটা হইব তাড়াতাড়ি। হ্যাঁ। হ্যাঁ। হাল চাষ দেওয়ার কারণে প্রত্যেকটা চারার উপরে মাটি উড়ে আইছে, মাটিতে ঢেকে গেছে।
এটা এখন শশা চাষ করা যায় না? শশা হ্যাঁ। এটাই হ্যাঁ। এমনি জানলা দিয়ে এমনি দিয়ে পাঁচবিঘা দিয়ে। এমনি হুম। এমনি শশা যদি দেই এমনি জানলা দিলে পরে তাহলে পেঁপে গাছের সমস্যা হবে না? দিয়ে থাকবো আপনার এখানে, হুম আর এখানে হুম গাছ দেওয়া লাগবে পাতলা, ঘন না। পাতলা। ধরেন যে লাইনে 5টা, হুম মধ্যখান দিয়ে দেওয়া লাগবে। তাহলে তো লাগাইলে তো এখনই লাগানো দরকার। হ্যাঁ, এইটা বাদ দেওয়া তারপরেরটা লাগানো লাগবে। মানে এটা ফাঁকা থাকবো, হাঁটাহাঁটি বৃষ্টি হুম দেখাশোনা, হুম এই জন্য ওটা ফাঁকা থাকবে। তারপরে তার মানে গাছ দিতে হইব প্রত্যেকটা দুই চারার মাঝখানে একটা করে চারা দিতে হইব। ওখানে দিলেন বা মিডিল দিয়ে দিলেন, মানে মিডিল দিলে তো নিচে হয়ে যাবো, তখন পানি বাঁচবো গাছের গোড়ায়। তার সাথে কিছু হইব না। না গাছের গোড়া তাহলে উঁচা করে দিতে হইব। এটা তার মানে পানি চলে যাবে না। না না আপনার মানে গাছটা যদি এই জায়গা দেই, এই জায়গা দিলে ভালো হইব না? এই জায়গায় যদি এই পরিমাণে এই জায়গা দিয়ে দিই, এই জায়গা দিলে পরে তো যখন পানি দিলাম রসটা টানলো, সরাসরি গাছের গোড়ায় পানি পাইলো না। তাই করা যায় আমার কাছে কেন জানি জিনিসটা খুব ভালো হবে মনে হচ্ছে। না? ভালো হইব, শশা হইলে ভালো হইব, শশা দেওয়া যাইব, খারাপ না। তাহলে একটা বাদ একটা দেওয়া লাগবে। একটা বাদ একটা, প্রতিটা দিলে হবে না। দিলে গাছের আলো আলো বাতাস বাতাস পাবে না। হ্যাঁ পাবে না। হ্যাঁ হাঁটাহাঁটি কাজ করা হতে ঝামেলা আছে। তবে একটা বাদ একটা দেওয়া লাগবে। মানে একটা বাদে একটা দিলে পরে কতটুকু কি হইব এটা হলো দেখার বিষয়। দেখি তাহলে চিন্তা করি, ভাবনা চিন্তা করে নি তাহলে যদি হয়। কিন্তু আমি চাইছিলাম হলো ওই জায়গাটা দিবার লাগে, ওই যে করুন ভাঙবো 2 দিন পরে, ওই যে ওইটা কলা গাছটা ভেঙে ওইটার গাছের অবস্থা খারাপ। ওই জায়গাটা দেবো ধুন্দল, ঝিঙ্গা, চিচিঙ্গা, চাল কুমড়া আর শশা অল্প অল্প করে। শশা বেড়াটা দিয়ে দেন, ওই জালটা টানটা দেন। হ্যাঁ এখন এই যে মাটি যদি গ্যাস করে তাহলে এর ভিতরে ঈদে ঈদে দিবেন নাকি? কিছু বৃষ্টির জল লাগবো? লাগবো না? সব সব হ্যাঁ হ্যাঁ এটা তো খারাপ না, ভালোই। ছত্রাকনাশকটা এই এক্সিরিয়াল অটো স্ট্যান্ড মারিয়ে দিলে কেমন হবো? কার্বেন্ডাজিম স্বামী ভাই মারা যায় না? মাত্রা কম? ওটা এক দামে কত রোগ লাগে? তো 50 গ্রাম দিলে 30 গ্রাম দিয়ে মেরে দেবানি? হ্যাঁ হ্যাঁ থামাই রায় হ্যাঁ।